হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বলবে আমাকে, না লাগলেও বলো। তো সকালবেলা ভয়েস ওভার দিচ্ছিলাম, তো এত পাখি ডাকছিল আর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, তো শুনতে যদি কারো অসুবিধা হয় সবাই আমাকে ভুল ত্রুটি মার্জনা করে দিও। তো আমার এই যে বাড়িতে গেছিলাম, অনেক দিন ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয় না। ঠাকুর ঘর বললে ভুল হবে, ওটা আমার একটা মানে শোকেসের ওপর ছোট্ট একটা ঘরে, এই ঘরটা ভীষণই ছোট, তো ঠাকুরগুলোকে রাখা, তো ওই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম আজকে। তো সকালবেলা উঠে ভীষণ গরম ছিল, তো কিছু করার নেই, কেননা গরমের সময় তো গরম পড়বেই। তো ওই জন্য গরম উপেক্ষা করে একটু গোছাগাছি করতে শুরু করলাম। আর ঝড়ও হয়েছিল বলে প্রচুর নোংরা পড়েছে, আর বাড়িতে গেছিলাম বলে অনেক দিন পরিষ্কার করা হয় না বলে জায়গাগুলো ভীষণ নোংরা হয়েছে। তাই আজ সকালবেলা টিফিন করেই পরিষ্কারের কাজে নেমে পড়েছি। এরপরে আবার রান্না বান্নার কাজ রয়েছে, আবার বাজার থেকে মাছ এনেছে, বাচ্চাদের খাওয়ানো আছে। যদিও ছেলেটা স্কুলে চলে গেছে, তো ফ্রিজটার ওপর একটু পরিষ্কার করে নিলাম, তারপরে এই মেয়েকে খেতে দিলাম। মেয়ের খাওয়া হয়ে গেছিলো আগেই, তো আমরা এই শাক ভাত খাচ্ছিলাম দেখে ওর একটু খেতে ইচ্ছা করলো, তাই ওকে একটু এই চটকা চটকি করতে দিলাম। তো দেখলাম বেশ খানিকটা খেয়েছে, তো এইভাবে আস্তে আস্তে খাওয়া শিখে যাবে বড়দের দেখে দেখে। তো বলছে মা ঝাল লেগেছে, শাক দিয়েছে ওটা নাকি ঝাল লেগেছে। ওর ওর পছন্দের জিনিস হলে ও নিজেই হাতেই খায় বেশিরভাগ সময়। ভাত আর রুটিটা আমাকে খাইয়ে দিতে হয়, কিন্তু ওর যে পছন্দের জিনিস মাছ, ডিম, মাংস, এইগুলো, ফল, এইগুলো নিজে হাতেই খায়। আর আমি ছোটোবেলা থেকে খেতেও দিই, যেহেতু খাওয়ার অভ্যাসটা ওতে হয়ে যায়। আমার ছেলেকে তো এখনও খাইয়ে দিতে হয়। তো এদিকে আমি দুপুরবেলা যেটা রান্না করব সেটা গুছিয়ে নিলাম। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, ওই জন্য পাতলা পাতলা খাবারই করলাম, টক ডাল আর উচ্ছে ভাজা আর কলা আলু দিয়ে শিং মাছের ঝোল করেছিলাম। আর বাজার থেকে মাছ এনেছে, এই গরমে এত পরিমাণে মাছ, মানে এত আইটেম, তো দেখে মাথাটা একটু গরমই হয়ে গেছিলো। তো গরম করলেও কিছু করার নেই, খেতে যখন হবে তখন এইগুলো তো পরিষ্কার করে রাখতেই হবে। তো মোটামুটি সব মাছই আমার ধোয়া হয়ে গেছে, শুধু চিংড়ি মাছটাই আমাকে এখন বাছতে হবে। তো ওই বড়ো মাছটা আগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলাম, তার কারণ গরম পড়েছে বলে নষ্ট হয়ে যাবে, আর যেহেতু ওই মাছটা কাটতে একটু সময় লাগবে। তো এদিকে মাছগুলো কেটে আমি এই যে আমার এই ছোটো ঘরটা পুরোটাকে পরিষ্কার করতে আসলাম। বাড়িতে যেহেতু 1 মাসের মতো ছিলাম না, সেই কারণে প্রচুর পরিমাণে ধুলো আর নোংরা পড়েছে। আর এই মানে 2-3 দিন অন্তর অন্তর যে কাজগুলো আমি করি, তো 1 মাস পরে করলে যে অবস্থাটা হয়, আর এই বোতল আর এই কৌটাগুলো চারিপাশে ছড়ানো ছিটানো থাকে। তো আমি বাড়িতে গিয়ে 4টে ঝুড়ি কিনে নিয়ে এসেছিলাম, মানে একসঙ্গে কম্বো সেট ছিল, তো ওটার মধ্যে সাজিয়ে রাখলে বোতলগুলো পড়ে না, দেখতে বেশ ভালো লাগে আর কম জায়গার মধ্যে হয়ে যায়। আর এই ঘরটা না ভীষণই ছোটো, দেখো আমার মানে মাথায় ছাদটা প্রায় লেগে যাওয়ার মতো। তো কটারের যেমন 2টো বড় বড় ঘর, এই ঘরটা মানে একটা ছোট্ট সাইজের খাট ঢোকালে আর জায়গা থাকে না, তো ওই জন্য কোনো খাট টাট ঢুকায়নি। আলমারি একটা শোকেজের দিয়েই ঘরটা প্রায় ভরে গেছে। তো পরে ভেবেছি ছেলে যখন একটু বড় হবে তখন এই ঘরটাকে আমরা ওর পড়ার ঘর করে দেবো, এই আলমারি আর শোকেসটা বার করে জাস্ট একটা খাট ঢুকিয়ে দেবো। এদিকে আমার ঘরটা পুরো গোছানো হয়ে গেছে, দেখো কত ভালো লাগছে দেখতে। আর এই যে আমি যে বাস্কেটগুলো কিনেছিলাম তার মধ্যে যে কৌটাগুলো রেখে দিয়েছি, অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর হয়েছে। আর এখান থেকে কৌটা নিলেও এখান থেকে পড়বে না, মানে আগে খোলা ছিল বলে কৌটা নিলে একটার গায়ে একটা রাখলেই পড়ে যেত। তো এটা বাস্কেটগুলোতে ঢোকানোর ফলে বেশ ভালো হয়েছে। তো আমার দুপুরবেলা রান্নার সব গোছানো হয়ে গেছে, তো এখন আমি শুধু রান্নাটা চাপিয়ে দেবো। আর এই যে আলু কেটে রেখেছিলাম, কলা কেটে রেখেছিলাম, তো আমি আর এদিকে আমার উচ্ছের ঝোল হয়ে গেছে, টকটাও হয়ে গেছে। আর এই মাছের ঝোল আর বেশি কিছু করলাম না, কারণ সময়টা বেশি ছিল না, আর খাওয়ার টাইমও প্রায় হয়ে এসেছিলো, বাবা অফিস থেকে আসার সময় হয়ে গেছিলো। তো প্লেন করেই আমি একেবারে রান্না করলাম। তো তাড়াতাড়ি করার জন্য 2টো কড়াই আমি দুদিকে বসিয়ে দিয়েছিলাম, আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছিলাম। এদিকে মাছে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে দিয়ে আমি অন্য কড়াইতে মাছটা ভেজে আমি তরকারিতে দেব। আর এইদিকে তরকারিটা হয়ে এসছে, ফোড়ন দেওয়ার সময় হয়েছে, তাই মাছটা ভেজে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু কলার ঝোলে একটু জিরে বাটা দিলে ভালো হয়, তাই আমি একটু কাঁচা জিরে না দিয়ে একটু ফোড়নের সময় বেশি করে একটু জিরে দিয়ে একটু ভাজা জিরে তুলে রেখেছিলাম। আর শিলনোড়ায় বেটে আমি তরকারি নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম, তো এতে টেস্টটা অনেক ভালো হয়।
তো আমাদের দুপুরে রান্না করার পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি বিশ্রাম নিয়েছিলাম। তো এই গরমে কদিন ধরেই বায়না করছে ছেলে মেয়ে একটু পার্কে ঘুরতে যাবে, কিন্তু কী করার, এই গরমের সময় আর ভাল লাগছিল না যেতে, কিন্তু বায়নার জন্য যেতে হলো বিকেলবেলা। তো পার্কে গিয়ে ছেলে মেয়ে পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা, মানে মুখ পুরো লাল হয়ে গেছে, কিন্তু খুব আনন্দ পেয়েছে, ইচ্ছা মতো খেলেছে বালি নিয়ে। আর আমার মেয়ে যেহেতু স্লিপে, এত বড় বড় স্লিপে উঠতে পারে না, তাই ও আর বেশি ওঠেনি। ওর দাদা একবার নিয়েছিল কোলে করে, আর বাবা একবার নিয়েছিল, তারপর মেয়ে বালি নিয়েই খেলতে শুরু করেছে। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane, isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, breathe slow. আর এদিকে বড় স্লিপটায় ওঠার জন্য বায়না করলো, তার কারণ ওর দাদা দৌড়ে উপরে আগে উঠে গেছে, সেটা দেখে ও উঠবে, কিন্তু এত বড় বড় সিঁড়ি দেখে আর এত উঁচু দেখে ও ভয়ে উঠতে পারছিল না। তো বাবাকে হাত ধরে টেনে নিয়ে উপরে গেল, তো বাবার কোলে বসে একটু স্লিপ খেলো, কিন্তু ভয়ই পেয়েছিল, পরে আর বায়না করেনি ওঠার জন্য। তো ছেলে অনেকবার উঠলো, এরপরে ওখানেও আর কি করবে, বালি নিয়ে খেলতে শুরু করেছিল। আর এদিকে যেটা ঢোকার গেট, রাক্ষসের একটা বড় মুখ, তো ছেলে একটু অ্যাক্টিং করছিল বলে মেয়ে প্রথমে বুঝতে পারেনি, একটু ভয় ভয় করে মুখটা ছিল। তারপরে ওর দাদার হাত ধরে টেনে বার করলো ওখান থেকে, তো তারপরে খুব খুশি। আর এই পার্কটা গরমকালে 6টার সময় বন্ধ হয়ে যায়, আর শীতকালে 5টার সময় বন্ধ হয়ে যায়, তাই সবার এখন ফেরার পালা, আমরাও এখন বাড়ি ফিরবো। তো ওরা খুব মজা করেছে। তো এই পর্যন্তই আমার ব্লগটা, পরের ব্লগে আবার সবার সঙ্গে দেখা হবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।